হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল গৌতম মানালি ব্লগ নিয়ে চলে এসেছি আবার তোমাদের সামনে। আমরা আজকে চললাম নতুন জায়গায় একটা নতুন কিছু দেখানোর জন্য। চলো যাওয়া যাক। আজকে আমার সাথে মানালি নেই, কিন্তু আজকে আছে আমার সাথে অন্য একজন। তো তার নামটা আমি এখনই বলতে পারছি না, কারণ একটু সমস্যা আছে আজকে, একটু অফিসিয়ালি প্রবলেম আছে বলার, পরে একদিন আলাপ করে দেবো তার সাথে তোমাদের সবাইকে। রাস্তাটা কি চিনতে পারছো বন্ধুরা? আশা করি চিনতে পারছো, যারা গিয়েছো তারা অবশ্যই চিনতে পারবে। আমরা আজকে যাচ্ছি শিবনিবাস। আশা করি সবাই চেনো, সবাই জানো, হয়তো যারা গিয়েছো তারা দেখেছো, আর যারা যাওনি আজকে তাদের দেখাবো শিবনিবাস, যেটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির। যারা এখনো আসনি বন্ধুরা, তারা আসতে পারো শিবনিবাসে। সুন্দর একটা মন্দির আছে, রামসীতার মন্দির আছে, দেখতে পারো, ফ্যামিলি নিয়ে আসতে পারো, পুজো দিতে আসতে পারো তোমরা। এই শিবনিবাসের লোকেশন হচ্ছে বন্ধুরা কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে বাস ধরবে মাঝদিয়া রুটের, সেখান থেকে মাঝদিয়ার লাইনে আসতে হবে, এবং চন্দননগর বাজার, তারপরে চৌগাছা, তারপরে শিবনিবাস। সুন্দর একটা জায়গা দেখতে পারো। এটা হচ্ছে শিবনিবাসের একটা ব্রিজ পেরিয়েই শিবনিবাস। আমরা চলে এসেছি শিবনিবাস। সেই শিবনিবাসের মন্দির, যেটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির, যেটা রাজা কৃষ্ণচন্দ্র রায় এই মন্দিরটি প্রতিষ্ঠা করে। সাথে আরও দুটি মন্দির প্রতিষ্ঠা করে, যেটা রাম সীতা মন্দির নামে পরিচিত, সেটাও তোমাদের দেখাবো। আর একটা আছে পুরনো মন্দির, যেটা বুড়ো শিব মন্দির নামে পরিচিত। 1954 সালে এই শিব মন্দির নির্মিত হয়। রাজা কৃষ্ণচন্দ্র রায় শিব মন্দিরটি নির্মিত করে। দেখো কত সুন্দর আগেকার পুরনো মন্দির, দেখে বোঝা যাবে না। ভেতরে শিবলিঙ্গটা প্রচুর বড়, মানুষ সিঁড়ি দিয়ে উঠে শিবের মাথায় জল ঢালতে হয়। এটা 9 ফুট উচ্চতা শিবলিঙ্গটা। এখানে এসে মানুষের মনস্কামনা পূর্ণ করে। এই শিবলিঙ্গ প্রচুর জাগ্রত বন্ধুরা, তোমরা আসতে পারো এখানে পুজো দিতে। শিবরাত্রিতে প্রচুর বড় মেলা হয়, তোমরা আসতে পারো, দেখতে পারো এই মেলা। এখানে শ্রাবণ মাস ধরে পুরো মাস জুড়ে শিবের মাথায় জল ঢালা হয়, প্রতিটা সপ্তাহে সোমবার করে। লাস্ট সোমবারে তো প্রচুর ভিড় হয়, যেখানে সব ভক্তগণরা নবদ্বীপ থেকে জল তুলে পায়ে হেঁটে পুরোটা আসে এই শিবনিবাসে, এসে তারপরে বাবার মাথায় জল ঢালে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, বহু পুরনো মন্দির, এখনও কারুকার্যগুলো বোঝা যাচ্ছে, এখনও কোনো নষ্ট হয়নি। এখানকার কমিটি সুন্দরভাবে তাকে মেরামত করে রাখে। এই দেখো সেই আরেকটি মন্দির, যেটা রাজা কৃষ্ণচন্দ্র রায় নির্মিত করেছিল, আরেকটি মন্দির, এটাও অনেক পুরনো। এই মন্দিরে এখন আর পুজো হয় না মনে হয়, তো আমরা ঠিক জানি না। আর এটা হচ্ছে সেই রামসীতার মন্দির, যে রামসীতার মন্দিরের কথা বলছিলাম। রামসীতার মন্দিরটাও খুব সুন্দর, এটাও রাজা কৃষ্ণচন্দ্র রায় নির্মিত করেছেন। এটাও খুব সুন্দর একটা মন্দির, রামসীতার মন্দির। আমি ভিতরে যাচ্ছি আস্তে আস্তে, এখানে ভিডিও করতে দেয় না, তাও আমি লুকিয়ে ভিডিওটা করেছি। শিবনিবাসের পাশেই একটা সুন্দর একটা রিসর্ট আছে, পার্ক আছে, বাচ্চাদের খেলার জায়গা আছে। তোমরা দেখো কত সুন্দর পার্কটা, খেলার জায়গা, পিকনিক স্পট এটা বললেও চলে। অনেকে পিকনিক করে এই সময়, শীতের সময়। ভেতরে রিসর্ট, থাকার জায়গাও আছে, থাকার বন্দোবস্ত করা আছে, সুন্দর একটা জায়গা। এই রিসর্টে ঢুকতে গেলে বন্ধুরা 20 টাকা করে মাথা পিছু টিকিট, জাস্ট ঘোরার জন্য। তোমরা যদি কেউ আসো তাও ঘুরতে পারো, এখানে পুরো দিনটা এখানে থাকতে পারো, ঘুরে দেখতে পারো। কিন্তু পিকনিক করতে গেলে 20 জনের মাথার উপরে 2000 টাকা করে পার্কের ভাড়া। আর তোমরা যদি মনে করো যে না আমি 24 ঘন্টা থাকবো, রাতে রিসর্ট নেব, তাহলে সেই ক্ষেত্রেও 2000 টাকা, প্লাস একটা কম্বো অফার আছে খাওয়ার, সেটা 700 টাকা একদিনের, একজনের প্রতি। 2 জন 3 জন 4 জন সবাই থাকতে পারো। এখানে ভোটার কার্ড আর আধার কার্ড আনলেই সবাই থাকতে পারবে। টিম লিডারের একজন আধার কার্ড দিলেই থাকতে পারে। কত সুন্দর একটা পরিবেশ দেখো, কত সুন্দর রিসর্টগুলো, ভেতরে রুমগুলোও দেখেছিলাম ঘুরে আমরা, কিন্তু রুমের ভেতরে ছবি তুলতে দেয়নি আমাদের। তো সুন্দর একটা পার্ক, এখানে বাচ্চারা খেলার জায়গা, ফ্যামিলি নিয়ে যদি কেউ আসতে চাও তো আসতে পারো। ফ্যামিলিদের জন্য দারুণ একটা জায়গা। এখানে দোলনা আছে, বিকেলে বসে চা খেতে খেতে জায়গাটা সুন্দর একটা অনুভব করতে পারবে। সুন্দর একটা জায়গা। চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, তো তোমরা সবাই এসেও পারলে। আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, তাহলে আরও নতুন ভিডিও আসবে তোমাদের কাছে। চলো টাটা বাই, সবাই ভালো থেকো বন্ধুরা।